হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব তার জল্লাদকে ডাক দেওয়ার পরে বলে, ও কি বলে দেখ। আবার বলে, আমি নবীকে ভালোবাসি, নবীর উপর যে নবুয়ত আছে আমি বিশ্বাস করি, তোর উপর কোনো নবুয়ত নাই, অর্থাৎ তোকে আমার আল্লাহ নবুয়ত দেয় নাই, আমার নবীকে নবুয়ত দিয়েছে, আমার নবীর নবুয়ত সত্য, তোরটা মিথ্যা। এই কথা বলার পরে শাস্তি দিবে প্রথমে কিভাবে? হয় বাবা শুনো, নবীর কথা একবার জবান থেকে ছাড়ে না। আর আমরা সাধারণ কয়টা টাকার জন্য জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, একটু চা খাওয়ার জন্য, একটু পান খাওয়ার জন্য নবীকে বাদ দিয়ে দেয়। ওই যে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, ওই জল্লাদ প্রথমে তার ডান হাতটা কেটে দেয়। জল্লাদ প্রথমে তার ডান হাতটা কেটে দিল, এবার শুধু বাম হাত আর বাকি অংশগুলো আছে। এরপর জিজ্ঞাসা করে, দেখলে তোর ডান হাত আমি শেষ করে দিলাম, তুই বল মুসাইলামাতুল কাজ্জাব নবী আর তোর নবী হলো মিথ্যা নবুয়তদারী। না না, এক হাতে উঁচা করে আর বলে, নবী মুহাম্মদের উপর নবুয়ত এসেছে, সেটাই সত্য। এমনি বাম হাতটা কেটে দেয়, তারপরেও জবান দিয়ে বলে, তুই দুই পা হাত কেটে দিলে, তারপরেও বলে আমার নবী সত্য। এমনি দেখ তোর দুইটা কিন্তু হাত নাই, এখন কিন্তু পা কেটে দেওয়া হবে। বলে যে ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে ডান পাটা কেটে দিল, শুধু একটা পাশে। এরপরে জল্লাদ জিজ্ঞাসা করে, এবার বল তুই কারে নবী মানস? মুহাম্মদের নবী। ওই যে নাস্তিকরা শুরু করেছিল, কি শুরু করেছিল? আজ থেকে 15 থেকে 20 বছর আগে পরিকল্পনা করেছে, আরো আগে মুসলমান কোটি কোটি ছাত্র ছাত্রীদের দিমাগ মুসলমান থেকে নষ্ট করে দিতে হবে। কিভাবে? বই আকারে, বইয়ের ভিতরে নারী পুরুষের ছবি দেয়া, শরীফার গল্প দিয়া, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হওয়ার গল্প দিয়া মেধাটারে নষ্ট কইরা হুজুর মুক্ত করতে হবে। তারা 20 বছর আগে পরিকল্পনা নিয়ে এখন কিন্তু বাস্তবায়ন করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু তা পারি না। ওই কাফের কিন্তু দাবি করেছে, অথচ সেই দাবি থেকে সরে না। আমরা কিন্তু মাঝে মাঝেই একবার ঈমান হারা হয়। কিভাবে? একবার সুদ খায়, একবার ঘুষ খায়, আর একবার সারি। কথা কোন ঠিক? এবার শুনে দিবেন। এবার আসেন, আমি যে আয়াত পড়েছি আর হাদিস পড়েছি সেদিকে আলোচনা চলে যাই। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে মহাব্বতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, ঈমানের সাথে অন্তর থেকে বলা আর মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এই লোকটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার নবীর অনুসরণ করা, অর্থাৎ তারা যেন ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে যদি ভালোবাসেন, নবীকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমি নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে। বিনিময়ে কি পাইবা? ওয়াগফির লাকুম যুনুবাকুম। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে কোনো অংশ বলা হয় নাই, এখানে কোনো পাঠ বলা হয় নাই। তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। আপনারা বুঝলেন? তাহলে নবীকে ভালোবাসার কতটুকু গুরুত্বপূর্ণ এটার একটা হাদিসে আমরা পেয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। নবীজি বলেন আমাকে কেমন অনুসরণ করতে হবে, আমাকে কেমন ভালোবাসতে হবে, ভালোবাসার ধরনটা কি হবে, এটা হাদিস থেকে আমরা পেয়েছি। রাসূল বলেন, বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবার চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। কথা কোন ঠিক কিনা? মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মাতা পিতার চাইতে বেশি ভালো না বাসবে। এই হাদিস তো নবীজি বলছেন। এই হাদিসের উপর সাহাবীরা কেমন ভাবে আমল করেছে ও বন্ধু, সাহাবীর জীবনী থেকে সামান্য জীবনে আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখবেন কিভাবে ভালোবেসেছে, মা বাবার চাইতে বেশি, চাচার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, ওই হাদিসের উপর কথা বলতেছি, ভালো করে শুনেন। আপনি কিভাবে ভালোবাসবেন নবীকে এবং নবীর উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়াকে কিভাবে ভালোবাসবেন, এটা মনে রাখার জন্য বলতেছি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ। রাত্রে হঠাৎ করে নবীজি ঘুম থেকে উঠেন, দরজা খুলে তাকায়া দেখে থরথর করে কাঁপতেছে। নবীজি ডাক দিয়ে বলে, কে রে কে রে? আমি তো আব্দুল্লাহ, আমার নাম আপনি আব্দুল উজ্জা ছিল আগে, আপনি যে সেদিন আব্দুল্লাহ নাম রাখলেন সেই আব্দুল্লাহ আমি। তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, গো নবীজি আর কিছুই হয় নাই, আমার অপরাধ হলো আমি আপনার দরবারে আসি, আমার অপরাধ হলো আমি আপনাকে ভালোবাসি, আমার অপরাধ হলো আমি আপনার কালিমা গ্রহণ করেছি। এই অপরাধে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। আমাকে বলেছে আমার চাচা এই মুহূর্তে বাড়ি ছেড়ে দেওয়ার জন্যে, আমাকে এভাবে শাস্তি দিয়েছে। এক পর্যায়ে বলে যে আমার কাপড়গুলো খুলে ফেলার জন্যে। কেন কেন? যাতে করে আমি আপনার দরবারে না আসি, কালিমাকে পরিত্যাগ করি। আমি বলে দিয়েছি আমার লজ্জা চলে গেলে যাবে, আমার দেহ চলে গেলে যাবে, আমি ইজ্জত হারাতে পারি, আমি মান সম্মান হারাতে পারি, আপনি নবীর দরবার এক মুহূর্তের জন্য হারাতে পারি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি শেষ মুহূর্তে মাকে ডাক দিয়ে বললাম, মা গো মা, আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, আপনার পেটের ভিতরে আমি ছিলাম, আপনার কি মায়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আপনার সামনে আমাকে উলঙ্গ করে ফেলছে, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ি থেকে চলে যাব। মাগো আপনার কাছে শেষ বেলার মতো একটা কাপড়ের টুকরা চাই, যেন আমার লজ্জাস্থানটা ঢেকে আমি বাড়ি থেকে বের হতে পারি, আমার নবীর দরবারে যাইতে পারি। আমি মার কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা চেয়ে কোনো মতে আমার লজ্জাস্থানটা ঢেকে আপনার দরবারে এসেছি। আমি যদি সোজা হই তাহলে কাপড় দ্বারাতে আমার লজ্জাস্থান ডাকবে না। নবীজি এই জন্যে আমি নয়া নয়া আসি, সোজা হতে পারি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ রে আর কষ্ট করতে হবে না। ঘর থেকে নবীজির 2 খানা কাপড় এনে আব্দুল্লাহ রে দান করে দিল। বলেন সুবহানাল্লাহ।
সেদিন থেকে আব্দুল্লাহ হয়ে গেল নবীজির কলেজার টুকরা। সুবহান। শুধু তাই নয়, তার ফলাফলটা কি? আব্দুল্লাহ দোয়া করত, আল্লাহ নবীজির জবানে শুনেছি শাহাদাতের মরণ হইলে কোনো হিসাব দেওয়া লাগে না, শহীদি মরণ যদি হয় তাহলে কোনো হিসাব লাগে না, জান্নাতে যাইলে আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিও। তাবুকের যুদ্ধে গেল, এক যুদ্ধে যাওয়ার পরে রাস্তায় আসার পথে আব্দুল্লাহ মারা যায়। সবাই বলা বলি করতেছে ও অসুস্থ হয়ে মারা গেছে। আমার নবীজি ঘোষণা করলেন, না রে না, আজ কেউ যদি এলেম শেখার রাস্তায় মারা যায়, নবীজির হাদিস আছে, তাহলে তো সে শহীদের মর্যাদা লাভ করে। যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করে ফিরে আসতেছে, রাস্তার মধ্যেই মারা গেছে। এই আব্দুল্লাহ আল্লাহর দরবারে শহীদি মর্যাদা লাভ করে ফেলেছে। গোসল দে রে গোসল দে, আব্দুল্লাহর জানাজা আর কেউ পড়বে না, আমি মুহাম্মদ নিজে তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহকে রেখে সবাই যখন চলে আসবে, এই মুহূর্তে এইভাবে লাশটা, আব্দুল্লাহর লাশটা রাসূলের হাতে রেখে আসমানের দিকে তাকায়া বলে, আয় আল্লাহ, আমি তোমার আব্দুল্লাহর প্রতি খুশি, আমি তোমার বান্দা আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নবীজির জবান থেকে বদদুয়াও যেটা বের হয় সেটাও কবুল হতে দেরি হয় না, নবীজির জবান দিয়ে দুয়াও যেটা বের হয় কবুল হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। এদিকে আপনাদের বিশ্বাস হয়? আবু জাহেল, তাহলে শোনায় দেই, একদিন নবীজি দাওয়াতের কাজে বের হলেন, রাস্তা দিয়ে যা, আবু জাহেল মিটিং করে তার দল বললয়া, তার দল বল নিয়ে মিটিং করার পাশ দিয়ে নবী যা দেখা বলে টিটকারি মারায় যে মোহাম্মদ যাইতেছে কালিমার দাওয়াত নিয়া। বলেন না নাউজুবিল্লাহ। একদল মানুষ আছে দেখবেন আমাদেরকেও নিয়ে টিটকারি মারে, আমরা যখন তবলিগে যাই গাঠটিটা নিয়া কয়রা খাওয়া দেয় কাম নাই, বউ ফালায়া তবলিগ যা আছে না নাই। একদল আছে চিল্লাই গেলে বেজার হয়ে যা, তিন চিল্লাই গেলে বেজার হয়ে যা। একদল আছে মাহফিলের নাম শুনলে মাথা গরম হয়ে যা। কথা কোন ঠিক কিনা? এরকম আসে না নাই? কথা কয় না। নবীজি যাইতেছে দেখে টিটকারি মারলো, নবীজির কষ্ট ভিতরে চলে আসলো। এমনি নবীজি বলে, আয় আল্লাহ, আল্লাহ তুমি তো দেখতেছ আমি ওকে জবাই করব, ও যেন জবাই হয়ে যা, জবাই হয়ে যা। জবান দিয়ে বের হতে দেরি, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হইল না। দুইজনের জন্য দোয়া করে নবীজি, একজন হলো উমর আর একজন হলো আবু জাহেল। উমরের জন্য কবুল হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বদরের প্রান্তরে জবাই হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল জবাই করা হয়েছে। ছোট্ট আদনা থেকে আদনা সাহাবী, একদম বদরের যুদ্ধে যে যুদ্ধটা সর্বপ্রথম হয়েছিল সেই যুদ্ধে একদম শেষ সাইজ করে দিছে ওই যে নবীজি। শুধু তাই নয়, আবুল আহাবের ছেলে থুতু মারেছিল আমার নবীর গায়ে, হিংসা করে অহংকার করে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্যে। এই থুতুটার পরে আমার নবী বলেছেন, আল্লাহ আমাকে যেভাবে থুতু দিয়েছে ওর পিছনে একটা কুত্তা লাগা দিও। সে সফরে গেছে, ওই ইয়ামিন সফরে গেছে, সিরিয়া সফরে গেছে, মক্কা থেকে ওইখানে বেষ্টনীর ভিতরে তার ভিতরটা কাঁপতেছে, না জানি আজকে আমার মরণ হয়ে যা। সবাই সাথীরা বলে তোমার কিছু হবে না, আমরা পাহারা দেব। সবাই ঘুমাইছে, দলের মাঝখানে একটা কুত্তা এসে তার গাড্ডা মধ্যে ধুইরা
চিবায় চিবায় খায়া কুকুরের কামড়ানো টেলা সে মারা গেছে। কথা কোন ঠিক কেন? নবীজির দোয়া বড় বড় দোয়া, ঠিক তেমনি ভাবে আলেমকে কষ্ট দিও না। ওরে বাবা, এই যে মাদ্রাসা হুজুর আছে, ছাত্র আছে, টিফিনটা পাঠায়া দে কোনো সময়। বাবারে, কোন হুজুরের তাহাজ্জুদ, কোন আল্লাহর ওলির তাহাজ্জুদ কবুল হয়ে যা জানো না? টিফিন কোনদিন খালি দিও না। কিচ্ছু নাই ঘরের ভিতরে, কিচ্ছু নাই। হুজুর আশা করে পাঠাইছে, সামান্য চাউল গরম করে বেজে যদি দিয়ে দাও তাহলেও হয়ে যাবে, এটা বিস্কিট যদি দিয়ে দাও তাহলেও হয়ে যাবে। বাদ নাই, খালি দিও না, হুজুর কষ্ট পাবে। একজন ছাত্র নিয়ে গেল, না না রাখ, মনে বইল না হুজুর রেখে যান, এরপরে তোমার অসুবিধা। পরের দিন যাইয়া বলো, হুজুর আপনার সম্মানে আমি কিছু বলি নাই, আমার বিবি সাহেব অসুস্থ, আমরা অক্ষম, আমি 2 দিন খাওয়াইতেছি, এরপরের থেকে আপনি খাওয়ায়েন। এইভাবে বিদায় দিবা, কোনোদিন কষ্ট দিও না। আর তোমাদের কাছে কোনো পয়গাম্বর আসবে না, নবী আর আসবে না, নবীর উত্তর শরীরে আসবে। এইভাবে লজিং খাওয়ানোর জন্য ছাত্র লয়ে লয়ে আর কেউ আসবে না। এদেরকে কোনোদিন ফিরা দিও না, কসম খুদা। এদেরকে যত ইজ্জত দিবা, দুনিয়ার আদালতে আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায়া দিবে। সুবহান। মুহতারাম হাজরিন, তো কি বলছিলাম? ওই যে আব্দুল্লাহ সাহাবীর কথা মনে আছে? মনে আছে? এরপরে এক সাহাবী গৈরিয়া কাঁদতেছে আর চিৎকার করতেছে, হায় হায়। ওরে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর মতো ভাগ্যটা যদি আমার হইতো, তোর কপালটা যদি আজকে আমার কপাল হইতো। আমাদের সামনে নবীজি বলল, তোর প্রতি খুশি, আল্লাহ খুশি হয়ে যা। নিশ্চয় আল্লাহ খুশি হয়ে গেছে, দুনিয়া থাকতেই তুই জান্নাতে চলে গেলে। তোর কপালটা যদি আমার কপাল হইতো, আমার ভাগ্যটা বড় ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীকে, মা বাবার চাইতেও, বিবির চাইতেও, তাম পৃথিবীর যত বড় বড় টাকাওয়ালা বস্তু আছে সবগুলোর চাইতে, ব্যবসা বাণিজ্যর চাইতে, অর্থাৎ পৃথিবীতে 2 নয়নে যা দেখো সব কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা বেশি হতে হবে, যদি তুমি মুমিন হতে চাও। কথা বল ঠিক কিনা? মুমিন হতে হলে বেশি ভালোবাসতে হবে, যেমনটা ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদেরও জানা আছে আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসতেন। নবীর জন্য সব কিছু দিয়ে দিয়েছে, গড়ে কিন্তু কিছুই নাই। সঙ্গী সাথী একমাত্র নবী, সঙ্গী সাথী একমাত্র নবী। তামাম পৃথিবীতে যদি বন্ধু হয় তাহলে নবী একমাত্র বন্ধু। বন্ধুর জবান থেকে এসেছে, ও বন্ধু আবু বকর, আমি মনে হয় আমার জন্মভূমি মক্কাতে বেশি দিন থাকবো না, খুব অচিরেই হিজরতের অর্ডার চলে আসবে। সর্বপ্রথম আবু বকরের কানে এই আওয়াজটা গিয়েছে। সেদিন থেকে আবু বকর বলে, ও নবীজি, হিজরতের সাথী কে হবে? নবীজি বললেন, আমি জানি হিজরতের সাথী আমার আবু বকর হবে। এদিন থেকে কেমন ভালোবাসতেন, হিজরত কখন হবে জানা নাই। আবু বকর সেদিন থেকে বাড়িতে যায়া একদিনও বিছানায় ঘুমায় নাই। কেন ঘুমায় নাই? না জানি কোন দিন আমার নবী হিজরতের হুকুম পেয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন
নবীকে আবু বকর আল ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাই নাই হিজরতের সাথী হবে দেখা। শুধু তাই নয় ইমাম আবু বকরের ভালোবাসার সাথে পৃথিবীর কারো ভালোবাসার তুলনাই হয় না। নবীকে কি পরিমাণ ভালোবাসতেন এটার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে অন্য কোনো সাহাবীর ভালোবাসা দেয়া হয় না। সমস্ত সাহাবীর ভালোবাসা, সমস্ত উম্মতের ভালোবাসা নবীর প্রতি কি পরিমাণ ছিল, এই সমস্ত ভালোবাসা এক পাল্লায় রাখলে ইমাম আবু বকরের আর নবীর সাথে, অর্থাৎ ইমাম আবু বকর নবীকে যেই ভালোবাসতেন সেই পরিমাণ ভালোবাসাটা এক পাল্লায় রাখলে আবু বকরের ভালোবাসার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সুবহান। শুধু তাই নয়, গুহার ভিতর থেকে সাপ চলে আসবে, নবীরে খাইত। হায় হায়, সাপ যেন না খা এই জন্য পাওটা গর্তর ভিতরে ঢুকায়া, এরপরে নবীর খেদমত করতেছে সাহাবি, আল্লাহর নবীর সাহাবি। আয় বান্দা, তুমি তো খেদমত কিভাবে করো? তুমি একজন হুজুরের কাছে কখন যায় বসো? তোমার কি ভাই আছে? ভাই ভালো করে শুনো, তোমার কি আমল কি আর আছে? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের কয়টা তুমি ফরজ পালন করো, তোমার উপরে ফরজ ছিল তোমার বিবি সাহেবাকে কেউ যেন দেখবে না, মাহরাম ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তুমি আজও বুঝি তোমার ভাই থেকে তোমার বিবিকে পর্দায় রাখতে পারলো না, তোমার বাসুর তোমার বড় ভাই থেকে পর্দায় রাখতে পারলো না, তোমার প্রতিবেশী খালাতো ভাই থেকে রাখতে পারলো না। 1 2 নম্বর, 5 ওয়াক্ত ফরজ নামাজ ছিল তোমার উপর। তোমার জিন্দেগিতে কয় ওয়াক্ত নামাজ হয়েছে আর কয় ওয়াক্তই বা তুমি পড়েছো, আদায় করেছো? বালেগ হওয়া থেকে নিয়ে তোমার বছরে 1 মাসে 150 ওয়াক্ত নামাজ, 150 ওয়াক্তের নামাজ তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো? ও বন্ধু, তুমি যে হুজুরকে ঘৃণা করো, কাছে একটু সময় দাও না, বউ না, তাহলে কেন? তোমার কি আমল আছে? রোজার সময় আসলে তুমি কতটা মিথ্যা কথা বলেছো? কোন রোজাটা তোমার পাক অবস্থায় কবুল হতে গ্যারান্টি আছে? তুমি যে নামাজে দাঁড়াও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার এই সূরাটা কতটুকু শুদ্ধ হয়েছে? কবুল হওয়ার জন্য তো শুদ্ধ হওয়া শর্ত। তুমি শুদ্ধ করার জন্য কি বা মেহনতটা করেছো? এই আল্লাহর তৈরি জান্নাতে যাইবা, এই জন্য তোমার কি কি আমল আছে? তুমি কেন হুজুরকে ঘৃণা করো? তুমি কেন আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও না? কেন তুমি আল্লাহর ওলিদের মজলিসে না যায়া আজকে তুমি বাড়িতে আসো? ও বন্ধু, ওই যে পাশে একটা বাজার আছে, এখনো স্টলের ভিতরে আছে, অথচ কত আল্লাহ ওয়ালারা এখানে এসে হাজির হয়ে গেছে, যারা কোনোদিন দাড়ি শেভ করে নাই, যারা কোনোদিন আল্লাহর নাফরমানি হওয়া মাত্রই তওবা করে ফেলেছে, যারা কোনোদিন নামাজ কাজা করে নাই, এই যে নাবালেক অবস্থা নামাজ শুরু করেছে, জানা মতে যারা কোনোদিন নামাজই কাজা করে নাই, এই সমস্ত আল্লাহর ওলিরা এই মাহফিলে এসে গেছে। অথচ তুমি দোকানে চার স্টলে আসো, তুমি ঘৃণা করতেছো। এটার বারাত গেলেই কি হবে? এই হুজুরদের কাছে গেলেই কি হবে? না না ভাই, 2টা পাও যদি সামনে আগায় দাও, পায়ে ধরতে রাজি। কসম খুদার, কোনো টাকা পয়সার জন্য এখানে আসি নাই, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য এখানে আসি নাই, শুধু আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছি। কোনো কন্টাক্ট নাই, কোনো কথা নাই। আদি এমন মাহফিলও গিয়েছি যেখানে খরচ হয়েছে 2000 টাকা, দিয়েছে 1500 টাকা, কোনোদিন বলিও নাই। শুধুমাত্র দিন প্রচারের জন্য এসেছি। কয়দিন আর আমরা বাঁচবো? কয়দিন আর এই জমিনে থাকবো? এই তো কিছুদিন আগে দাড়িগুলো কাঁচা ছিল, এখন পাকা হয়ে গেছে। এই তো কিছুদিন আগে আমার সবগুলো দাঁত ছিল, এখন একটা দাঁত পড়া আরম্ভ হয়েছে। তার মানে মরণের টিকিট আমার হয়ে গেছে। কথা কোন ঠিক? মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা কি পরিমাণ দিয়েছে, কি পরিমাণ ভালোবেসেছে আল্লাহর নবীর সাহাবীরা, আর আমরা কি পরিমাণ ভালোবাসি। এমনই ভাবে আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিল হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মার স্তনে দুধ খাওয়ায়া বড় করেছিল। বলেন সুবহানাল্লাহ। যার শরীরটা ছিল শক্তিশালী শরীর। মনে রাখবেন, মার দুধ এখনকার বর্তমান যুগের মহিলারা যে এই অবস্থা শুরু হয়েছে, মহিলারা ওই যে কোটটা খাওয়ায়া ফুলাফান বড় করে। কথা কোন ঠিক কেন? আসে না নাই? এখনকার আধুনিক মডেল যুগের মহিলারা দুধ খাওয়াইতে চায় না, স্তন শুকায়া যাবে ভেবে দুধ ভালো করে পান করায় না।
শরীর শুকিয়ে যাবে বলে। অথচ আমরা যখন ছিলাম, ছোট ছিলাম, তখন আমাদের মা বাবারা শুধুমাত্র দুধ খাওয়াই পালন করেছে। কথা কোন ঠিক কেন? হ্যাঁ, অথচ তখন মার কোনো রোগও ছিল না। আর এখন আল্লাহর ফজলে এমন অবস্থা হয়েছে, সন্তানরা দুধ খাওয়ায় না, সে বুড়া হয়ে যাবে দেখে। কথা কোন ঠিক কিনা? বাংলায় কইলাম, কথা কোন ঠিক কিনা? দুধ খাওয়ায় না, অথচ আল্লাহ এই দুধের ভিতরে এত পাওয়ার দিয়েছে। তামাম পৃথিবীর যত মেডিসিন আছে, শক্তিশালী সকল মেডিসিন যদি একত্রিত করা হয় আর মার দুধটাকে এক পাল্লায় রাখা হয়, মেডিসিনের দিক থেকে, শক্তির দিক থেকে মার দুধের শক্তি কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আর সেই মা এখনো দুধ খাওয়ায় না, এখন কোটটা খাওয়াইতে খাওয়াইতে বাচ্চাটা ফুলে মেদা হয় ভ্রাষ্ট। কথা কোন ঠিক কিনা? এরকম বড় হয় ফুলে, আর এটার ভিতরে খালি খাওয়াইছে দুধের কোটটা, মুখ কোটটা খাওয়ায় এটা একবারে ওয়াশ করে দিছে। এখন স্কুলেরও লেখাপড়া পারে না, মাদ্রাসারও পারে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ রাসূলের সাহাবী হাবিব, আল্লাহ রাসূলের সাহাবী হাবিবকে সংবাদ নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দরবারে পাঠায়। কি জন্য? মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছিল। নবী বলে সে শেষ নবী মানে না, বাংলাদেশেও শেষ নবী মানে না, এমন লোক আছে না নাই? ওই যে ত্রিশালের এদিকে বাবে বরকত নামের বাবে গজব একটা আছে। কথা কোন ঠিক কিনা? রাস্তার সাথে গেট, ময়মনসিংহ যাইতে ডাইনে দেখবেন একটা বাবে রহমত লেখা আছে না নাই? ওইটা বাবে গজব, ওইটা বাবে রহমত, এটা গজবের দরজা। এরকম মানুষ কিন্তু আগেও ছিল, নবীকে না মানেন না। অথচ নবী বলছে মানা তো লাগবেই, ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, কিন্তু কথাই ভালোবাসে কিন্তু কাজে না। এই যে বালুকা থেকে যখন আসি তখন গাড়িতে বইয়া দেখি এদিকে সুন্নতি টেইলার্স একটা লেখা আছে। ছায়া দেখি যে টেইলার্সের মালিক মানে কাপড় মাপ দিতেছে, তার মুখে আল্লাহর রহমতে সুন্নত নাই। কথা কোন ঠিক কিনা? কথাই আছে কিন্তু কাজে। আপনারা কি রাগ করতেছেন? হুজুরে আম করে কথায় আছে কিন্তু সুন্নতি টেইলার, তার মানে এটা সুন্নতি শূন্য আরো দৌড়ে যাইব বারবার, কারণ এটা নবীজির সুন্নতের কথা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে ছায়া দেখি যে না, সুন্নতের কোনো কারবারও নাই। আরে বাবা, মুরব্বি হয়ে গেছো, দাড়িটা কেন ফেলে দাও? একটা আমল করো আজকে থেকে, নবীজির সুন্নত। আমার আর যৌবন ফিরে আসবে না, আমার আর বিয়েও করা সম্ভব না। হুজুরের বয়ান শুনেছি, দাড়িটা জুড়ে রাখতে পারি গো, আর আমি কুর লাগাবো না। আল্লাহর যদি পছন্দ হয়ে যা, এমনও হতে পারে আমার এই দাড়ি লম্বা করার বরকতে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। তাহলে আর দাড়ি ফালাবো না। রাজি আছি নি? রাজি না? সবাই রাজি আছি না? ওই যে আল্লাহ রাসূলের সাহাবী হাবিব কবর নিয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, বলে যে তুমি আর নবীকে অবজ্ঞা করবা না, তোমার দাবিটা প্রত্যাখ্যান করো। আমার নবী পাঠাইছে কবর নিয়া যে তুমি যদি এই কথা আর কোনোদিন না বলো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। এই সংবাদ নিয়ে যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলে আমি তোমার এই পয়গাম মানব না, আমি নিজেকে নবী দাবি করেছি, আমি সেই কথার উপর বহাল তবিয়তে থাকবো। মনে রাখতে হবে দোস্ত, কাফের বেঈমান মুশরিকরা কিন্তু আজও বহাল তবিয়তে আছে। মুসলমানরা মাঝে মাঝে নড়াচড়া করে ইমান থেকে, একবার সরে একবার ঢুকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কাফেররা কাফারিয়াত থেকে, কুফর থেকে কোনোদিন সরে না। কথা কোন ঠিক কিনা? ওই যে নাস্তিকরা শুরু করেছিল, কি শুরু করেছিল? আজ থেকে
15 থেকে 20 বছর আগে পরিকল্পনা করেছে, আরো আগে মুসলমান কোটি কোটি ছাত্র ছাত্রীদের দিমাগ মুসলমান থেকে নষ্ট করে দিতে হবে। কিভাবে? বই আকারে, বইয়ের ভিতরে নারী পুরুষের ছবি দেয়া, শরীফ শরীফার গল্প দিয়া, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হওয়ার গল্প দিয়া মেধাটারে নষ্ট কইরা হুজুর মুক্ত করতে হবে। তারা 20 বছর আগে পরিকল্পনা নিয়ে এখন কিন্তু বাস্তবায়ন করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু তা পারি না। ওই কাফের কিন্তু দাবি করেছে, অথচ সেই দাবি থেকে সরে না। আমরা কিন্তু মাঝে মাঝেই একবার ঈমান হারা হয়। কিভাবে? একবার সুদ খায়, একবার ঘুষ খায়, আর একবার সারি। কথা কোন ঠিক কিনা? মাঝখানে তওবা আর করি না। এমন কি মাঝে মাঝে শাহাদাতের কথা যদি মনে হয় তাহলে ভয় পায়া ঘরের ভিতরে ঢুকি। কথা কোন ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হাবিব যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলে, আর বলবি না, যা বলছ যদি আর বলস তাহলে তোকে শেষ করে ফেলবো। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে শেষ করতে পারো, একবার না, দুইবার না, বারবার শেষ করতে পারো। আমি আমার নবীর উপর ঈমান এনেছি, 1 সেকেন্ডের জন্য বাদ দিব না। সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব ঈমানের পরিচয় দিচ্ছে। ভালো করে শোনো মুসলমান, গল্প কই না, সাহাবীর কথা বলছি। ঈমানের পরিচয় কি বুঝাইতে চাচ্ছি? নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে। যখন নবীর ভালোবাসার প্রতি সংবাদ আসে তখন ঘরে বসে থাকার নাম ভালোবাসা না, সেটা বুঝাইবার জন্য বলছি। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে মুসাইলামাতুল কাজ্জাব তার জল্লাদকে ডাক দেওয়ার পরে বলে, ও কি বলে দেখ। আবার বলে, আমি নবীকে ভালোবাসি, নবীর উপর যে নবুয়ত আছে আমি বিশ্বাস করি, তোর উপর কোনো নবুয়ত নাই। অর্থাৎ তোকে আমার আল্লাহ নবুয়ত দেয় নাই, আমার নবীকে নবুয়ত দিয়েছে। আমার নবীর নবুয়ত সত্য, তোরটা মিথ্যা। এই কথা বলার পরে শাস্তি দিবে। প্রথমে কিভাবে? ওই বাবা শুনো, নবীর কথা একবার জবান থেকে ছাড়ে না। আর আমরা সাধারণ কয়টা টাকার জন্য জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, একটু চা খাওয়ার জন্য, একটু পান খাওয়ার জন্য নবীকে বাদ দিয়ে দেয়। ওই যে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, ওই জল্লাদ প্রথমে তার ডান হাতটা কেটে দেয়। জল্লাদ প্রথমে তার ডান হাতটা কেটে দিল, এবার শুধু বাম হাত আর বাকি অংশগুলো আছে। এরপরে জিজ্ঞাসা করে, দেখলে তোর ডান হাত আমি শেষ করে দিলাম, তুই বল মুসাইলামাতুল কাজ্জাব নবী আর তোর নবী হলো মিথ্যা নবুয়তদারী। না না, এক হাতে উঁচা করে আর বলে, নবী মুহাম্মদের উপর নবুয়ত এসেছে, সেটাই সত্য। এমনি বাম হাতটা কেটে দেয়, তারপরেও জবান দিয়ে বলে, তুই 2 পা হাত কেটে দিলে, তারপরেও বলে আমার নবী সত্য। এমনি দেখ তোর 2টা কিন্তু হাত নাই, এখন কিন্তু পা কেটে দেওয়া হবে। বলে যে ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে ডান পাটা কেটে দিল, শুধু একটা পাশে। এরপরে জল্লাদ জিজ্ঞাসা করে, এবার বল তুই কারে নবী মানস? তো মুহাম্মদের নবী মানে। এরপরেও বাম পাটাও কেটে। বন্ধু, এখন শুধু দেহটা, তোর দেহটা তরতর করে কাঁপতাছে। এবার জিজ্ঞাসা করে, তুই বল, এখন কিন্তু তোর দেহটা থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তুই বল নবী সত্য না মুসাইলামাতুল কাজ্জাব সত্য? বলে, আমি নবীকে ভালোবাসি, মুহাম্মদ আমার নবী, মুহাম্মদ সবার নবী, মুহাম্মদ পাখির নবী, মুহাম্মদ মাছের নবী, মুহাম্মদ গাছের নবী, মুহাম্মদ আল্লাহর নবী। নারায় থাকবে। শুধুমাত্র দেহটা কাঁপতেছে আর বলতেছে, মুহাম্মদ শুধু আমার নবী না, মুহাম্মদ সকলের নবী, তোর নবী। এরপরে দেহটা থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো, শুধু নিতর বুকটা তরতর করে পড়ে আছে। এই সংবাদ
আব্দুল্লাহর মার কাছে পৌঁছলো, সব কিছুর সংবাদ মার কাছে চলে আসে। ও যুবক ভাইরা, মারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না। তুমি বউ পায়া মাকে ভুলে যাও না। তুমি 24 বছর পর্যন্ত কোথাও থেকে এসে মারে ডাক দিতা, মা কোথায় আসো, আম্মা কোথায় আসো। তোমার মা দৌড় দিয়ে চলে আসতো তোমাকে দেখার জন্যে। এখন তোমার মা তোমাকে বিয়ে করাইছে সুখের জন্যে। এখন থেকে তুমি আর তোমার মাকে ডাক দাও না। মা এখন পর হয়ে গেছে। তুমি বাজার থেকে মার্কেট থেকে এসে সরাসরি তোমার বউয়ের ঘরে প্রবেশ করো। কসম খোদা, মা যখন দেখে আমি যাকে এত কষ্ট করে লালন পালন করেছি, এই শীতের ভিতরে আমরাও দেখি মা সন্তানকে একবার ডান পাশে রাখে, ডান পাশে প্রসাব করে দেওয়ার কারণে ভিজে যায়। এবার মা সন্তানকে বাম কান্দে রাখে, বাম দিকেও কিছুক্ষণ পরে প্রসাব করে ভিজে দিয়েছে। তোমাকে এবার মা বুকে রেখেছে, কিছুক্ষণ পরে বুকেও তুমি ভিজা দিয়েছো। এবার মা ঘুম থেকে উঠে আর একটা টেনা কাপড় দিয়ে পেঁচায়া তোমারে নিয়ে বসে রয়েছে। সেই মার কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ফালা, তুমি কেমনে মাকে রাইকা না জিজ্ঞাস করে বউয়ের ঘরে চলে যাও। এমন মানুষ আছে না না? হ্যাঁ যুবক ভাইরা, জানো না তোমার মার কলিজাটা তখন কি বলে? তোমার পায়ে ধরে বলি, কোনোদিন এমনটি করবা না। যা বাজার আনছো সেটা তোমার বউকে দিয়ে দাও, তোমার সন্তানকে দিয়ে দাও। মা কাইরা আনবে না, মারে না দিলেও মা খুশি। কিন্তু তুমি শুধু জিজ্ঞাসা করবা মা কোথায় আসো, কোন ঘরে আসো, এটা জিজ্ঞাসা করলেই মা তোমার জন্য খুশি হয়ে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? একটু আসতে বলেন। আপনাদের মা বা কার কার মা আছে একটু হাতটা তোলেন তো। মা যাদের আছে তারা মাশাআল্লাহ, অনেকের মা আছে একবার দেখলেই কবুল হজের সব হয়। সুবহানাল্লাহ কর। ওই যে বলছিলাম, এসে পড়ছে, শেষ করে দিচ্ছি। ওই যে বলছিলাম মার কাছে খবর গেল, আল্লাহ রাসূলের হাবিব রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতের ঘটনা মার কাছে যখন গেল, তখন মা কি উত্তরটা দেয়, এই উত্তরটা শুনে আমার বয়ান শেষ করব। ও বন্ধু, সর্বপ্রথম হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা সর্বপ্রথম মার কাছে যাওয়ার পরে বলল, মাকে বলে, শুনছনি তোমার ছেলের মৃত্যুর খবর শুনছনি? কি বলো, ভালো করে বলো। পুরা কাহিনীটা বলল। তোমার ছেলেকে এভাবে মারে নাই, তোমার ছেলের মার শাহাদাতের কাহিনী হলো এভাবে মারছে। প্রথমে পা, প্রথমে হাত, পা, এইভাবে সমস্ত ঘটনা শোনার পরে একটা কথাই বলেছে, মা উত্তর দিয়েছে, আল্লাহর নবীর সাহাবী, যে রে শোন, আমার এতে কিছু আসে যায় নাই। আমি যা দুধ পান করাইছিলাম একমাত্র নবী মুহাম্মদের তরে শহীদ হওয়ার জন্যই আমার বুকের দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা পড়ছে, হযরত আসলে আর সময় উনার বিরক্ত করা, উনারে বসায় রাখা, ওয়াজ করা, এটা আমার আদবের খেলাফ। এই জন্য রেখে দিলাম। মোহতারাম হাজিরিন, বলছিলাম যে ওই যে শেষ বাক্যটা 5 মিনিট, অল্প কয়েক 2 মিনিটে, হযরত 2 মিনিটে আমি ওই আয়াতের যে আয়াতটা বলছিলাম, যে অর্ধেক অংশ বলছিলাম, আর শেষ অংশটা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই যে বলছিলাম এটার আলোচনা সংক্ষেপে। এর পরের অংশটাই উলামা হযরত আছে ওয়াওয়ে আতিফা ইন্না মিলায়া দিছে, পরের অংশটাও তোমার
মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ও মুসলমান, প্রথম অংশটা আমরা মানছি, সম্মিলিতভাবে মাহফিল করি, সাহায্য করি, চান্দা দেই, মাদ্রাসা করি, মসজিদ করি, খানকা করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সারা বাংলাদেশে এখন ভরপুর। বাংলাদেশের অনেক জেলায় অলিগলিতে আছে, এটা আমরা আমল হচ্ছে। কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, আল্লাহ পাক বলছে সম্মিলিতভাবে গুনাহের কাজে একে অপরকে সাহায্য করিও না, একে অপরকে সাহায্য করো না। ও মোহতারাম হাজিরিন, আজকে আমরা গুনার কাজে কিভাবে সাহায্য করছি? ওই পাড়ার প্রতিবেশীর মানুষকে সাহায্য করার দৃষ্টান্ত বলার প্রয়োজন নাই। অমুক ভাইকে গুনার কাজে সাহায্য করার দৃষ্টান্ত বলার প্রয়োজন নাই। আমার সন্তান যখন স্কুলে যা, তখন আমি তার হাতে ফুল তুলে দিয়েছি, আমার সন্তানটাকে ফুলের তোড়া দিবে 21শে ফেব্রুয়ারিতে। যে রফিক আর জব্বার, সালামার জব্বার, তারা শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে বাসার জন্য, মাতৃভাষার জন্য। যে মাতৃভাষার জন্য আমার নবীও মাতৃভাষার উপর আলোচনা করেছেন, হাদিসও আছে, ভালোবাসতেন। রফিক আর জব্বার কোনোদিন বলে নাই যে তোমার সন্তানের হাতে ফুল দিও আর আমাদেরকে স্বাগতম জানাইবে, আমার কবরে ফুল দিয়ে আমার আযাব দিবে। এই জন্য কিন্তু রফিক আর জব্বার সালাম শহীদ হয় নাই, শহীদ হয়েছে বাসার জন্য। তার জন্য রুহের মাগফিরাতের কামনায় মসজিদে মসজিদে দোয়া হয়, আমরাও দোয়া করি। আমরা আমাদের সন্তানকে ফুল দিয়ে তাদের কবরে আযাব দেওয়ার ব্যবস্থা করে দেই নাই। কিন্তু মুসলমানের একটা অংশ আছে, সন্তানের হাতে ফুল দিয়ে গুনার কাজে সাহায্য করে। কথা কোন ঠিক কিনা? শুধু এইটাই নয়, বাবার বলে বাবা আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, একটা টিভি আনো, একটা সিনেমা আনো, ওয়াল টিভি আনো। এরকম বহু কাজে মা বাবা সন্তানকে সাহায্য করতেছে গুনার কাজে। কথা কোন ঠিক কিনা? ভাই অপর ভাইকে সাহায্য করে, ভোট দেওয়ার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, বিভিন্ন আকারে গুনার কাজে একে অপরকে সাহায্য করার চলছে, অবৈধ চলছে, একেবারে চলছে। যার জন্য মাঝে মাঝে চান্দা তুলে, আমরা যেমন দেখি মাহফিল হয়, চান্দা তুলে গানও হয়, কিন্তু কেউ বাধা দেয় না। চান্দা তুলে মাহফিল আর মজলিস হয়, চান্দা তুলে যাত্রা গানও হয়। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই কথার উপর যদি আমল না হয়, তাহলে একদিন দেখা যাবে এই ইমানদাররা কমজোরি হইয়া, বেঈমানরা শক্তিশালী হইয়া, বেঈমানের হাতেই পুরা দেশ চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সে থেকে বাঁচার জন্য ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আমরা যখনই আমাদের সামনে দেখব অবৈধ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, হাদিস বিরোধী, মাদ্রাসা বিরোধী, সমাজ বিরোধী, মুসলমান বিরোধী কোনো কাজ সংগঠিত হয়, তখনই নবীর একটা নির্দেশ চাই, তুমি সেটাকে প্রতিহত করো, বন্ধ করো। পারো না বন্ধ করার ফিকির করো, ফিকির করো এমনে যেন একদিন বন্ধ হয়ে যায়। শেষ ইমানের পরিচয় হলো বন্ধ করার ফিকির করা। ফিকিরও যদি তুমি না করো, এটা হলো শেষ দরজার ইমান। এটাও যদি তোমার না থাকে, তাহলে তোমার ইমান আছে বলে এটা বলা যায় না। এই জন্যই নবীজির হাদিস পড়েছি যে লা ইউমিনু আহাদুকুম, যে আল্লাহ রাসূল বলেছে ইমানদার হতে হলে দুনিয়ার সব কিছু থেকে আমি নবীর আদর্শ, আমি নবীকে, আমি নবীর সুন্নতকে, আমি নবীর জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা?